মোদিজি ব্যস্ত বিদেশ ভ্রমণে, আর এদিকে দেশের মানুষ গ্যাসের জন্য হাহাকার করছে। গৃহস্থের হেসেল বন্ধ হওয়ার মুখে, কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। এটা কি মেনে নেওয়া যায়? আমার গ্যাস নাই ভাই, কাল বুকিং করেছি, বুকিংটা নিল কিনা ঠিক বুঝতে পারছি না। আমার ঘরে গ্যাস নাই, আমি একলা মানুষ। এখন আমি থাইয়া আমি বিলাস পরীক্ষা করে এখানে আমি ধাইপাই করে এসেছি গ্যাস নাই বলে। 4 ঘন্টা 5 ঘন্টা গাড়ি লাইন দিতে হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, দাম বাড়িয়ে দিয়েছে। ছোট ছোট রেস্তোরাঁ আর খাবারের দোকানগুলোর অবস্থা ভাবুন তো। গ্যাসের সংকট আর আকাশ ছোঁয়া দামের চাপে বন্ধ হয়ে যাচ্ছে অনেক দোকান। কি বলবো, এরকম জিনিস আর দেখিনি যে মানুষ ভাত খেতে এসে ভাত পাচ্ছে। পরশু দিনকে গ্যাস চেয়েছি, এখনো পর্যন্ত আমার গ্যাস ঢোকেনি। আর বাদ বাকি এই যা চলছে তাহলে এবার বন্ধ করে দিতে হবে। সব ভাতের কাস্টমার, আমার ভাত পাইনি, কি করবো? কাল রাত্রিরে বলে গেছে 3000 টাকা লাগবে, এবার হয় নিন নাহলে দিতে পারবো না। যদি গ্যাসটা ওরকম দাম দিয়ে কিনতে হয় তাহলে কচুরির দাম বাড়াতে হবে। কচুরির দাম বাড়ালে তো কাস্টমার খাবে না অত দাম দিয়ে কচুরি। ভাই আমাদের বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মোদিজি কেন নীরব? কেন এখনো কোনো সুরাহা করতে পারলেন না কেন্দ্র? তবে চুপ করে নেই তৃণমূল কংগ্রেস। আজ কলকাতার রাজপথে আবারও গর্জে উঠবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে নামবেন বাংলার হাজার হাজার সাধারণ মানুষ, যারা অপদার্থ বিজেপির কারণে আজ নিপীড়িত, লাঞ্ছিত ও বঞ্চিত। মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার লড়াইয়ে প্রতিবাদ চলছে, চলবে।